অফলাইন মার্কেটে গ্রাহকদের জন্য ভিভো 23,000 টাকায় বাংলাদেশে রিলিজ করে দিল অফিসিয়ালি ভিভো Y51। আপনি যদি একজন ভিভো গ্রাহক হয়ে থাকেন এবং ভিভো ব্র্যান্ডকে পছন্দ করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। 23,000 টাকার এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি 10 থেকে 12,000 টাকার ফোনের ডিসপ্লের মতো ইউ শেপ নটযুক্ত ডিসপ্লে। এছাড়াও ফোনটাতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 662 চিপসেট, যেখানে 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনটাতে এই ধরনের চিপসেট ইউজ করা হয় কিংবা এর সমতুল্য চিপসেট ইউজ করা হয়। এখানেই থেমে গেলে চলবে না, ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে 12 থেকে 13,000 টাকার ফোনগুলোতে 18 ওয়াটের ফাস্ট চার্জার লক্ষ্য করতে পারি। ফোনটির ভিতরের দিকে আর কি ধরে দেওয়া হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। 6.58 ইঞ্চির আইপিএস প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ফোনটিতে থাকতেছে। এছাড়াও এই ফোনটিতে ইউজ করা হয়নি কোন ধরনের কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন। এছাড়া ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 60 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, অর্থাৎ এই বাজার সেগমেন্টের মধ্যে যেখানে অন্যান্য কোম্পানিগুলো এর চেয়ে বেশি পরিমাণ রিফ্রেশ রেট দিচ্ছে, সেখানে 60 হার্জ রিফ্রেশ রেট কখনোই মানানসই নয়। এছাড়াও অ্যান্ড্রয়েড 11-এর সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি ফান্টাস ওএস 11-এর সাপোর্ট। স্ন্যাপড্রাগনের 662 চিপসেট, আমি এটাকে খারাপ বলবো না, যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স প্রদান করে। পরীক্ষাগতভাবে এটি সাধারণভাবে লক্ষ্য করা যায়, কিন্তু 23,000 টাকা বাজেটে স্ন্যাপড্রাগনের 662 মেনে নেওয়া যায় না। এই বাজার সেগমেন্টের মধ্যে অন্যান্য কোম্পানি স্ন্যাপড্রাগনের 720 না হলে 720G চিপসেট ইউজ করতেছে। এছাড়া 8x128 জিবি রঙের সঙ্গে ফোনটি বাজারে আসতেছে। ডেডিকেটেড সিম স্লট ব্যবহারের সুবিধাও এখানে পাওয়া যাচ্ছে। ফোনটির পিছনের দিকে দেওয়া হয়েছে রেক্ট্যাঙ্গেল শেপে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। 4K 30fps এবং 1080p 30fps ভিডিও করার সুবিধা রয়েছে। পিছনের ক্যামেরায় দেওয়া হয়েছে ইআইএস-এর সাপোর্ট, অর্থাৎ ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা। তবে এখানে একটি কথা বলতে চাই, এই বাজেট সেগমেন্টের মধ্যে ক্যামেরায় এখানে এসে মিনিমাম হলেও কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করা উচিত ছিল। এছাড়া ফোনটিতে আপনি পোর্ট্রেট মোড পাবেন, কিন্তু সেটা সফটওয়্যার অপটিমাইজিস। ফোনটির সামনের দিকে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অ্যাপারচার f2.0, 1080p 30fps ভিডিও করার সুবিধা। ইনফ্রারেড পোর্ট, এনএফসি এগুলোর সুবিধা থাকতেছে না। ইউএসবি টাইপ সি এর সুবিধা ফোনটাতে দেওয়া হয়েছে। এছাড়াও ডুয়েল ওয়াইফাই ব্যান্ডের সুবিধাও রয়েছে। ব্লুটুথ 5.0, অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপের মতো সেন্সর দেখতে পাবেন। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে ফোনটিতে আপনারা পেয়েছেন 18 ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা। এছাড়াও থাকতেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো সব কিছু নিয়ে সিদ্ধান্ত এখন আপনার, এই বাজার সেগমেন্টের মধ্যে এই ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না। ফোনটির ভালো দিক, মন্দ দিক এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের স্মার্টফোনের সঙ্গে কম্প্যারিজন আশা করি আপনারা বুঝতে পেরেছেন।